দৈনিক ইত্তেফাকে নিউজটা আসে প্রথম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের স্থায়ী আমানত বিভিন্ন ব্যাংক থেকে তুলে অন্যান্য বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করেছে ১২০ কোটি টাকার। এবং ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি বোর্ডের অন্যান্য ডিরেক্টরদের না জানিয়ে অজ্ঞাতসারে চুপিসারে এই ট্রান্সফারটা করিয়ে নিয়েছেন, যেটার প্রেক্ষিতে গত কয়েকদিনের চর্চা হয়েছে এবং আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে ওইটার ক্ল্যারিফিকেশন করে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে যে কি কারণে তারা এই অর্থটা আসলে স্থানান্তর করেছে, তাদের চিন্তাভাবনার জায়গাটা কি। প্রথম যে নিউজটা হয়েছে সেই নিউজের ইন্টারপ্রিটেশনটা হয়েছে যে ১২০ কোটি টাকা এখনকার ক্রিকেট বোর্ড বা বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি মেরে দিয়েছেন। এইখানটাতে একটা বিরাট আর্থিক দুর্নীতি হয়েছে, বিরাট আর্থিক কেলেঙ্কারি হয়েছে। তার প্রেক্ষিতে আজকে ক্রিকেট বোর্ড, ওইটা কিন্তু নিউজ, এবং তার প্রেক্ষিতে আজকে ক্রিকেট বোর্ড যেটা স্টেটমেন্টটা দিয়েছে সেটাও আমার কাছে নিউজ মনে হয়েছে। ক্রিকেট বোর্ড তাদের অবস্থানটা ক্লিয়ার করেছে এবং তারা বলেছে যে ১২০ কোটি টাকা না, আসলে ২৫০ কোটি টাকা এখানে স্থানান্তর করা হয়েছে এবং সেইটার মধ্যে ২৩৮ কোটি টাকা স্থায়ী আমানত হিসেবে এবং ১২ কোটি টাকা বাকি, সেটা হচ্ছে গিয়ে ওই অপারেশনাল কস্ট হিসেবে যেখানে যে ব্যাংকে রাখার কথা সেখানে রেখে দেওয়া হচ্ছে। ক্রিকেট বোর্ডের যে ভাষ্য সেইটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ওইখানটাতে আছে না, ওই যে ব্যাংকিং সেক্টরে ব্যাংকগুলোর মধ্যে কোনগুলো রেড জোনে থাকবে, কোনগুলো ইয়েলো জোন, কোনগুলো গ্রিন জোন, সেইখান থেকে তারা রেড জোনে থাকা অনেকগুলো ব্যাংক থেকে টাকা তুলে এনে সেটা হচ্ছে গিয়ে গ্রিন এবং ইয়েলো জোনের ব্যাংকে তারা রেখেছে। গ্রিনের থেকেও গ্রিনে মানে ওরকম চেঞ্জও কিছু আসলে হয়েছে। এটা হচ্ছে কি ক্রিকেট বোর্ডের ব্যাখ্যা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই স্থায়ী আমানতের সিকিউরিটির জন্যই তারা এই কাজটা করেছে এবং সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর্থিকভাবেও লাভবান হচ্ছে। ২ থেকে ৫% মুনাফা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই স্থানান্তর করার পর অর্থের সেইটার বেড়ে গিয়েছে। মোটা দাগে এইটা হচ্ছে কি নিউজ। এখন আমি বলছি যে ফারুক ভাইয়ের যে শুরুতে যে এটা এসেছিল যে তার নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড এই পরিমাণ অঙ্কের টাকা ১২০ কোটি টাকা তারা বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করেছে এবং তার প্রেক্ষিতে আজকে ক্রিকেট বোর্ড যেটা জানালো যে ১৩টা ব্যাংকে তারা এই স্থানান্তরটা করেছে এবং তারা কি কারণে করেছে সেটা তারা জানালো। দুইটাই নিউজ, কিন্তু এর মধ্যে ইন্টারপ্রিটেশনের ওই জায়গাটাতে আর্থিক দুর্নীতির বিষয়টা প্রবলভাবে বিশেষ করে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের ক্ষেত্রে চলে এসেছে। এখন এইখানটাতে আমার যেটা মানে আমার যেটা বুঝি আর কি, আমার ইন্টারপ্রিটেশন সেটা হচ্ছে গিয়ে এই আর্থিক বিষয়গুলো আমি বুঝি না। এই যে বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী ক্রিকেট বোর্ড তাদের ভাবনার জায়গা থেকে যেভাবে চেঞ্জ করেছে সেটা কি আসলে ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে? এখানে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই আর্থিক জায়গাটা থেকে তাদের লাভবান তারা হবে নাকি তারা হবে না? এই যে ক্রিকেট বোর্ড আজকে প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানালো যে এই তাদের ৩টা ব্যাংকিং পার্টনারের কাছ থেকে এরই মধ্যে তার স্পন্সরশিপ থেকেই ১২ কোটি টাকা অলরেডি পেয়ে গেছে এবং ভবিষ্যতে আরো ২০ কোটি টাকা অবকাঠামোগত উন্নয়নের জন্য তারা পাবে। এইটা কি আসলে অর্দি, মানে আমরা কি আসলে রিস্ক নিয়ে নিচ্ছি এই ১২ কোটি প্লাস ২০ কোটির জন্য, নাকি হচ্ছে কি সত্যি সত্যি এটা একটা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে একটা গুড ডিল হয়েছে ক্রিকেট বোর্ডের জন্য? এইটার জন্য আমি এক্সপার্ট না, আমি হচ্ছে কি স্পোর্টসের এক্সপার্ট। লেটস সে যখন হচ্ছে কি আজকে টেস্ট ম্যাচ চলছে আমরা জিম্বাবুয়ের সঙ্গে, আমি সেখানে বলতে পারি, আমি আমার কথাই বলছি ভাই, আমি তো আর সবার দায়িত্ব নিতে পারবো না, আমি আমার কথাই বলছি। আমি সেখানে বলতে পারি যে আমাদের টেস্ট ওপেনিং এর অবস্থা খুব খারাপ, সেইখানটাতে মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম এবং জাকির হাসান তিনজনের যাচ্ছে তাই অবস্থা। কিন্তু এখানে সত্যি সত্যি এই আর্থিক দুর্নীতিটা হয়েছে কিনা সেইটা বলার জন্য এক্সপার্ট আমি না। তাহলে আমার কি করতে হবে? আমার এই জায়গাটাতে আমি কিন্তু সাংবাদিকতা শিক্ষা দিচ্ছি না, ডেফিনেটলি দিচ্ছি না, কিন্তু আমি যেটা বুঝি যে আমার ক্ষেত্রে বলছি, আমি সবার কথা বলছি না, আমার ক্ষেত্রে বলছি যে সত্যি সত্যি যে ক্রিকেট বোর্ড আজকে যে প্রেস রিলিজটা দিল, এই যে আজকে ক্রিকেট বোর্ড এই জিনিসটা জানালো যে এই ব্যাংকিং খাত ব্যাংকগুলো থেকে আমরা এই ব্যাংকগুলোতে টাকা ট্রান্সফার করেছি, এটা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য, ক্রিকেট বোর্ডের জন্য, ক্রিকেট বোর্ডের আর্থিক সুরক্ষার জন্য ভালো নাকি খারাপ? এটা যারা এক্সপার্ট আছে তাদের সঙ্গে আমার কথা বলতে হবে, আমি তাদের সঙ্গে কথা বলে সেই জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। সেইটাও যদি আমি একজনকে বলি, দুইজনকে বলি, সেটা হবে না, কারণ তাদেরও একটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির জায়গাটা থাকতে পারে এবং আমি যেহেতু এটার এক্সপার্ট না, আমার হচ্ছে এরকম আরো কয়েকজনের সাথে কথা বলে সেই জিনিসটা আমার আসলে বুঝতে হবে। ক্রিকেট বোর্ড আজকে যে প্রেস রিলিজ দিয়ে জানালো যে তাদের ২ থেকে ৫% এইখানটাতে তারা লাভবান হচ্ছে, তারা তো একটা প্রেস রিলিজ দিয়েছে, সেই প্রেস রিলিজটাকে আমি বুঝতে পেরেছি, আমি খুব একটা ভাই বুঝতে পারিনি, অর্থনৈতিক ব্যাপার স্যাপার এই সেই খুব একটা বুঝতে পারিনি, কিন্তু এটা কি সত্যি সত্যি লাভ হচ্ছে কি হচ্ছে না, হয়েছে কি
হয়নি, সেইটা এক্সপার্ট তো এই ক্ষেত্রে কেউ না কেউ রয়েছে, তাদেরকে দিয়ে তো সেটা আমরা ক্ল্যারিফাই করতে পারি। এখন আমরা করতে না পারি, আগামী 6 মাস পরে তো সেটা করতে পারি। মানে আমি এখন করতে পারি আমি বলছি একটা নির্দিষ্ট সময় দেওয়ার পর তো সেই জিনিসটা আমি করতে পারি, আমরা করতে পারি মানে আমি বলছি আমি করতে পারি, সেই জিনিসটা করা যেতে পারে। সত্যি সত্যি এখানে ক্রিকেট বোর্ড ওই 12 কোটি টাকা স্পন্সরশিপ মানে পেয়েছে কিনা, এবং 20 কোটি টাকা যে তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি ওই ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো পূরণ করেছে কিনা, সেই ফলো আপটা আমরা আসলে করতে পারি। এবং এইখানটাতে ক্রিকেট বোর্ড আসলে ঝুঁকিটা বাড়াচ্ছে কি বাড়াচ্ছে না সেইটাও আমরা নিরূপণ করতে পারি। অবশ্যই সেটা এক্সপার্টের থ্রু হয়ে আসতে হবে। দেখুন আমরা যখন বলছি, আমি যদি ধরেন এখন এটা বলি যে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গাগুলো থেকে এই টাকাটা ট্রান্সফার করা হয়েছে এবং এইখানটাতে একটা ব্যাপক দুর্নীতি হয়েছে, দুর্নীতি অবশ্যই হতে পারে, হতেই পারে, এবং সেই দুর্নীতির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট স্বয়ং ফারুক আহমেদ তিনিও যুক্ত থাকতে পারেন, কিন্তু সেইটা তো আমাকে প্রমাণ করতে হবে। ধরেন হচ্ছে কি এইখানটাতে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের নির্দেশে এই জিনিসটা হয়েছে কিনা, ওইখানে প্রেস রিলিজে লেখা হয়েছে যে সিগনেটরি দুইজন ছিলেন, একটা ফাহিম সিনহা ভাই, একটা হচ্ছে গিয়ে মাহবুব আনাম ভাই। এখন তার মানে এখানে তো ফারুক ভাইয়ের সরাসরি সিগনেচারের ওই জায়গাটা নাই। এখন সেই দুইজনকে কি ফারুক ভাই বাধ্য করেছেন সিগনেচার করতে? ক্রিকেট বোর্ডের অন্যান্যরা কি একেবারে অন্ধকারে ছিল? সেটা তো আমাকে স্ট্যাবলিশ করতে হবে, সেটা তো আমার জেনে মানে আমার ওই জিনিসটাকে অনেকের সঙ্গে কথা বলে ক্রিকেট বোর্ডের ওই মিটিংয়ে কারা ছিল, ক্রিকেট বোর্ডের অন্যান্য ডিরেক্টররা জানেন কি জানেন না, তাদের এই জিনিসটাকে বলতে হবে, তাদের স্টেটমেন্ট নিয়ে তারপরে এটা হচ্ছে কি আমাকে বলতে হবে যে না এটা তাহলে হচ্ছে কি ফারুক ভাই নিজ দায়িত্ব করেছেন। আমাকে এটা বলতে হবে যে ফারুক ভাই এই জিনিসটা হয়তো সবার সম্মতি নিয়ে করেছেন, কিন্তু এটাতে ফারুক ভাই ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন, এই জায়গাটাতে ফারুক ভাইয়ের এই লাভটা এই ব্যাংকের কাছ থেকে তিনি পেয়েছেন। সেইগুলো যদি আমি না বলি, আমি তো এটার এক্সপার্ট না, আমি এটাতে স্বীকার করে নিচ্ছি যে আমার এইখানটাতে সীমাবদ্ধতা আছে, কারণ আমি স্পোর্টসের মানুষ, আমি তো ফিন্যান্সের মানুষ না। সো আমি ওই জিনিসগুলা জানি না, কিন্তু এই যে যতগুলো জায়গা রয়েছে সেই জায়গাগুলোকে যথার্থ যারা এইখানটাতে এক্সপার্ট যারা রয়েছেন তাদের মাধ্যমে ক্ল্যারিফাই করে, তাদের মাধ্যমে এই জিনিসগুলো ঠিক করে এটা কোনটা ঠিক হয়েছে কোনটা ঠিক হয়নি, ক্রিকেট বোর্ডের এই জায়গাটা থেকে নীতিগত জায়গা থেকে কি তারা ঠিক আছেন, তাদের এটা একটা রং ডিসিশন হতে পারে, সেই জায়গাগুলোতে আমাদের এক্সপার্টদের, আমাদের না আমার এক্সপার্টরা যখন আমাকে ওইটা ক্ল্যারিফাই করবেন তখন এইটা নিয়ে আমি আলোচনা করতে পারি। দেখুন যখন আমরা বলছি যে ফারুক ভাই এইখানটাতে এই ব্যাংকগুলো থেকে টাকা সরিয়ে এই ব্যাংকে নিচ্ছেন, তার মানে কি, তার মানে আমরা ধরে নিচ্ছি যে আগের ব্যাংকগুলোতে যে টাকা ছিল সেই টাকাগুলো থাকাটা একবারে রাইট ছিল, একেবারে ঠিক ছিল। তার মানে নাজমুল হাসান পাপন ভাই যেই ব্যাংকে টাকা রেখেছেন সেইটা পুরোপুরি ঠিক ছিল, সেটা কি আপনি মানেন? সেইটা আবার আপনি মানবেন না, কারণ আপনার কান ওইটা শোনার জন্য তৈরি যে পাপন ভাইও টাকা চুরি করেছে, আবার আপনার কান এইটা শোনার জন্য এখন তৈরি যে ফারুক ভাইও টাকা চুরি করেছে। কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে সেইটা চায়ের দোকানের আড্ডায় বলা যেতে পারে, কিন্তু সেইটা আমি আমার জায়গা থেকে, আমার প্ল্যাটফর্ম থেকে আমি আমার কথা বলছি, আমি কিন্তু আমার কমিউনিটির দায়িত্ব নিচ্ছে না, আমি যা সব জার্নালিস্টের দায়িত্ব নিচ্ছে না, আমার জায়গা থেকে আমি যেহেতু এটার এক্সপার্ট না, আমি বললাম যে আমি ক্রিকেটারদের বিষয়টা নিয়ে আমি বলতে পারি যে আমি এত বছর ধরে কাজ করেছি, সেইটা আমি একটু বুঝি, সেই আমার মতামতটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু আমি ফিনান্সিয়ালটা যেহেতু এক্সপার্ট না, সেই মতামতটা আমি কিভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব? যেটা হতে পারে সেইটা আমি বললাম যে দুইটা নিউজ হয়েছে, একটা ফারুক ভাই ক্রিকেট বোর্ডের এগেনস্ট এরকম একটা নিউজ হয়েছে, এবং আরেকটা নিউজ যে আজকে তারা হচ্ছে গিয়ে ক্ল্যারিফাই করেছে, এবং এই দুইটার মাঝখানে যে ইন্টারপ্রিটেশন, সেই ইন্টারপ্রিটেশন রাইট হতে পারে, রং হতে পারে। যদি যথার্থ সময় নিয়ে যথার্থ ফলো আপ করতে পারি, যদি করা যায়, আমি সেই চেষ্টার জায়গাটা করতে পারি যে না সত্যি সত্যি যে এইখানটাতে ক্রিকেট বোর্ড কি আরো বড় রিস্কে পড়ে গেল কিনা, ক্রিকেট বোর্ডের এই জায়গাটাতে সত্যি সত্যি আর্থিক অনিয়ম দুর্নীতি সেই জায়গাটা আছে কিনা, সেটা যদি আমি না করতে পারি তাহলে শুধুমাত্র আমি দুইটা নিউজ দেখে আমি আমার মতো করে এটার ইন্টারপ্রিটেশন বানিয়ে দিতে পারি না। কিন্তু আমি বাংলাদেশের ওপেনারদের অবস্থা দেখে আমি আমার ইন্টারপ্রিটেশনে বলতে পারি যে এদেরকে দিয়ে আসলে টেস্ট খেলানো উচিত কি উচিত না। আমি আমার ইন্টারপ্রিটেশনে বলতে পারি যে বাংলাদেশের এই টেস্টে যে 3 জন স্পিনার খেলেছে এখানে আসলে আমাদের 3 জন পেসার খেলানো উচিত, কারণ আমি এই জায়গাটাতে যেহেতু অনেকদিন কাজ করছি আমি কিছুটা বুঝি। সো ক্রিকেট বোর্ডের বিপক্ষে এই যে জিনিসটা হচ্ছে, ক্রিকেট বোর্ড এখানে বলেছে যে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, ফারুক আহমেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে এবং সেইটার অংশ হিসেবে এই ক্যাম্পেইন করা হয়েছে, তারা এইটা তাদের জায়গা থেকে ক্ল্যারিফাই করেছে। কিন্তু সেই ক্ল্যারিফিকেশনের জায়গাগুলো ঠিক রয়েছে কিনা যথার্থ এক্সপার্ট দিয়ে সেই জিনিসটা সময় নিয়ে হলেও
তৈরি করাটা এবং ক্রিকেট বোর্ড যেগুলো আমাদেরকে বোঝালো সেটা কি আসলেই ঠিক নাকি আসলেই ভুল, সেই জিনিসটা যথার্থ এক্সপার্টের মাধ্যমে যদি আমি ওই জিনিসটা করতে পারি, যদি ওই জিনিসটা মানে টাইম পারমিটিং এবং সবকিছু মিলিয়ে সেই এক্সপার্টদের সঙ্গে কথা বলা সবকিছু মিলিয়ে, সেটা আমি সময় নিয়েই বলছি, দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার মেনে নিয়ে বলছি। এবং আগের বোর্ডের সঙ্গে এই বোর্ডের পার্থক্যটা কি, আগের বোর্ডের সব ভালো ছিল নাকি এগুলা খারাপ হচ্ছে, নাকি আগের বোর্ডেরও খারাপ ছিল এটা আরো খারাপ হচ্ছে, সো সবকিছু মিলে সেটা করা যেতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে ইন দ্য মেইন টাইম আমি দুইটা নিউজের মধ্যে শুধুমাত্র থাকতে চাই। এইখানে আমি আমার ইন্টারপ্রিটেশন কিংবা আমার কোনো ভিউজ বা আমি এইখানটাতে এটা ঠিক হয়েছে কি ঠিক হয়নি, আমি আমার প্ল্যাটফর্ম থেকে সেই জিনিসটা আসলে আমার কাছে করাটা সমীচীন বলে আমার অন্তত পক্ষে মনে হচ্ছে না। আমি মনে করছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিপক্ষে যেই আর্থিক অনিয়মের অভিযোগটা উঠেছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা তাদের ক্ল্যারিফাই করেছে। আমি আপনাদেরকে, আমাদের যে নট আউট নোমানের দর্শকরা রয়েছেন তাদেরকে আসলে ওইটুকুই শুধুমাত্র বলতে পারি, কিন্তু এটা কে ঠিক কে ভুল, কতটুকু ঠিক কতটুকু ভুল, আমি যেহেতু এটা এক্সপার্ট না, আমি এক্সপার্টদের সাহায্য নিয়ে সময় সাপেক্ষ হলেও এই জিনিসটা আমি আপনাদেরকে করতে পারবো। যখন সেটা আমি পারবো তখনই আপনাদের সঙ্গে ওই আমার ইন্টারপ্রিটেশনটা বা আমার ওই ভিউজটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনাটা করবো। আশা করছি যে এটাকে কেউ হচ্ছে গিয়ে ওইভাবে নেবেন না যে আমি জার্নালিজমের কথা বলছি যে অন্যদের কি করবে, অন্যদের কি করা উচিত উচিত না, ক্রিকেট বোর্ডের কি করা উচিত, বা এইখানটাতে হচ্ছে গিয়ে ওই ব্যাংকগুলোর কি করা উচিত। সো এইগুলার এক্সপার্ট আমি না, আমি যতটুকু বুঝি জাস্ট শুধু ওই নিউজের ওই জায়গাটুকুই শুধুমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি ওইখানটাতে ওই এক্সপার্টদের দিয়ে যদি ওই জিনিসটা করাতে পারি, দেন হচ্ছে গিয়ে ওইটা ক্রিকেট বোর্ডের জন্য এটা কি ভালো হলো নাকি খারাপ হলো, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হলো নাকি খারাপ হলো, সেটা নিয়ে তখন আলোচনা করা যাবে।